বিয়ের পরে থাইল্যান্ড, ভালো ছেলে। আসলে কোনো কষ্ট হয়নি? না 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 না, একদম। পুরো রেডি হয়ে গেছে এখনই। ওকে পাশে রাখতে পারো এখন। পাশে রেখে দেবো। মানে ও ছোটবেলা থেকে পিকনিকেতে আমরা খুন্তি করাই ভুলে গেছি, ও গিটারটা ঠিক নিয়ে গান গাই তো আসলে, মানে সব থেকে তুমি শুনলে অবাক হবে ওর বইয়ের কাছে, ও তো ফুলসজ্জা তো গিটার নিয়ে ঢুকেছে, গান শুনিয়েছি। সেই কথা থাক। না, গান শুনিয়েই পটিয়েছি কিন্তু। আচ্ছা, এই সে গল্পটা একটু শুনি। বেসিক্যালি মানে আমরা টিউশনে একসাথেই পড়তাম। কোন ক্লাস থেকে? ক্লাস 9 থেকে। বাবা, ক্লাস 9? এ ছেলে অনেক দূর যাবে। এ মেয়েও কি পড়া হতো সেই? বাংলা টিউশন। বাংলা টিউশনে তুমি যে আমার। তো তারপরে আমি বসে আছি লাস্ট বেঞ্চে আমার বন্ধুদের সাথে, হঠাৎ করে পিছন থেকে দরজাটা ধরাম করে ঢুকলো একজন, দেখলাম। এবার আমি পিছন ফিরে দেখি লম্বা করে রোগা করে একটা মেয়ে, ঠিক আছে, দেখে ভালো লাগলো বেশ। এবার আমার একটা বন্ধু বলছে, ভাই আমার না এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আমি বলছি, তুই দাঁড়া, পরে তুই দাঁড়া, আমার চিঠি আগে জমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দেখলাম, বললাম না তুই ভাই ছেড়ে দে, তোর তো হয়ে যাবে, আমাকে একটু, মানে তার আগে আমি দু একজনকে ট্রাই করেছিলাম। ও, ছেলে ট্রেনিং নিতে নিতে বড় আর হয়েছে। অকপটে বলছে ভালো, এটা ভালো। আমি কেন হ্যাঁ করেছি আমি নিজেও জানি না। তা তোমার কি সেদিনকে মনে আছে সত্যি দরজা খোলার পর কেউ তোমার দিকে না, আমি তাকাচ্ছে? যাই দেখিনি ওকে। আচ্ছা, তারপর? এবার আমি যাওয়ার সময় মানে টিউশন থেকে যখন বাড়ি ফিরছি, তখন আমি ওর কাছে নাম্বার চাইবো। আমি বলছি, তোমার নাম্বারটা একটু দেবে? বলছি, থাম তো, তুই করে কথা বল, তুমি করে বলছে বুড়োদের মতো। তারপর আমি বললাম, ঠিক আছে, নাম্বারটা কিসে লিখবো? তো আমি হাত দিলাম, হাতের মধ্যে পেন দিয়ে নাম্বার লিখবো। বাবা, ভেরি রোমান্টিক। হরনা চক্রবর্তী শুনলে আবার ছবি শুরু করবে। আর আমি সাইকেল চালিয়ে তখন টিউশনে যেতাম। আমি পুরো রাস্তা এক হাতে আমি সাইকেল চালিয়ে বাড়ি এসেছিলাম, যাতে এই হাতটা ঘামে না মুছে যায় লেখাটা। যদি ওটা আমার নাম্বার ছিল না, আমার দাদার নাম্বার। বাহ, দারুণ। তারপর আবির ফোন করে পেয়েছিল দাদাকে? হ্যাঁ, মানে আমি ফোন করেছি প্রথম দিনই, ওর দাদার সাথে আমার কথা হয়েছে, আমার তখন ও সাথে ছিল। কথা হয়নি, আমার দাদা ওর গান শুনে গেছে। আমি দাদাকে গান শুনিয়েছি 1 ঘন্টা ধরে। ও, ও আগে কি করেছে, সাব অফিস হেড অফিসকে আগে পটিয়ে নিয়েছে। তারপরে আমাকে তারপর ওখান থেকেই এগোনো শুরু হয় আস্তে আস্তে। আচ্ছা, তারপরে প্রেম পর্ব কত বছরের চললো? 13 বছর হয়ে বিয়ে হয়েছে, এবার 14 বছর কমপ্লিট হলো আর কি। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে 1 বছর হয়েছে। 14 বছর, মানে বনবাস কাল আগে। তারপরে এক যুগ প্রেম করেছে। তারপরে এই বিয়ে প্রেম আর শেষ হবার নয় আর কি। থাইল্যান্ডে নিয়ে গেছিলাম বিয়ের পরেই, সাডেন প্ল্যান ছিল একটা। এটা সারপ্রাইজ ছিল। বিয়ের পরে থাইল্যান্ড, ভালো ছেলে। Good boy। ফুলসজ্জায় গান শুনিয়েছিলে? হ্যাঁ, মানে ফুলসজ্জার দিন না, আসলে সত্যি কথা বলতে গান সেরকম ভাবে শোনানো হয়নি। বিয়ের জন্য আমাকে একটা গান স্পেশাল উপহার দিয়েছে ও আর রাহুল বলে একজন আমার একটা আমাদের বন্ধু ফ্রেন্ড আছে। আছে। আচ্ছা, রাহুল singer, দত্ত, সেও সিঙ্গার। আচ্ছা। তো ওরা দুজন মিলে রাহুল গানটা লিখেছে আর ও গেয়েছে। ওইটা একটা বড় গিফট আমার। বিয়ের গিফট হিসাবে দিয়েছে। আমাদের বিয়ের মানে অ্যালবাম বেরিয়েছে, মিউজিক ভিডিওর পুরো 4-5টা একটু গান। বলি শুনি না গানটা একটু। দাঁড়াও, আমি ক্যামেরাটা সেট করি আগে। আমি আবার প্রেমিক হব যদি সঙ্গে তুমি থাকো, আমি আবার মন হারাবো যদি সঙ্গে তুমি থাকো, কিছু দুঃখ সয়ে নেব, মন ভাঙলেও জুড়ে নেব, শুধু আগলে রেখে দাও যদি একবার, তোমার সাথে বৃদ্ধ হব, ও একসাথে বৃদ্ধ হব, তোমার সাথে বৃদ্ধ হব, একসাথে বৃদ্ধ হব। শাশুড়ি বৌমার রান্নাঘর, রান্না না না না।